এই কি করছিস? তুমি কি করছো? তুমি কি করছো? দুষ্টুমি করছো তুমি? ঠামি পুজো দিচ্ছে, তুমি দুষ্টুমি করছো? ওই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু। ওই যে পুজো দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো মামনি গাছের থেকে আম নিয়ে এসে, গাছটা নাকি উপড়ে গিয়েছে আম গাছটা, তাই এই 3টে আম পড়ে গেছিলো, তাই মামনি নিয়ে এসছে। আর কি বড় বড় দেখো, তোমরা তো গাছে থাকতে দেখেছো, এবার নামিয়ে এনেছে, এবার দেখো কত বড়। চলো ছাদে গিয়ে দেখি গাছটার কি অবস্থা। গাছটা আসলে ওরম হতো না, আসল কারণটা হলো গাছে কালকে রাতে জল ছেড়ে রেখে চলে গেছিল। দুজনেই আমরা ছিলাম, কিন্তু আমাদের মনে ছিল না গাছের জলটা বন্ধ করতে। এই যে সারা রাত দেখো জল পড়েছে, গাছে সার দিয়েছিল আর মাটি খুঁচিয়েছিল, সেই কারণে গাছ একদম নরম হয়ে গেছে। তারপরে জল ছাড়া ছিল, ঝড় উঠেছে জোরে, গাছটা গিয়েছে উল্টে পড়ে একদম। আর গাছে মাত্র 2টো আম রয়েছে, এই যে সামনেরটা রয়েছে আর ভিতরে মনে হয় আর একটা রয়েছে। কাদা তো আমি আর হাত দিয়ে দেখাবো না, এই যে সামনেই একটা রয়েছে আর ভিতরে আর একটা রয়েছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে করছি। বাবা এই ডিমের ঝোলটা নিয়ে যাবে, হাঁসের ডিম। এখানে আলু সিদ্ধ করে দিয়েছি, ফুলকপি সিদ্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি করে একটুখানি আমি ডিমের ঝোলটা করে দিই বাবার জন্য। মামনি ওইদিকে মশলা করছে। এখন বাজে 9টা 23। আজকে খুব ব্যস্ত, আমাদের খুব ব্যস্ত, আজকে রান্না হয়নি। আর এইদিকে রান্না করতে করতে দেখো গ্যাসটা গেছে ফুরিয়ে, মামনিটা গ্যাস করে দিচ্ছে। আমি এসে দেখি হঠাৎ গ্যাস নিভে গিয়েছে। এই দেখো বাবা নিয়ে যাবে, এখনো আমাদের এই রান্নাই হলো না। আর মামনি ওইদিকে এই দেখো ইঁচড় কাটছে, মামার বাড়ির থেকে ইঁচড় নিয়ে এসছে, সেই ইঁচড়টা মামনি এখন বসে বসে কাটছিল। কারণ গ্যাস ফুরিয়ে গেছে, আমি তো চেঞ্জ করতে পারি না, তাই মামনি ওই যে চেঞ্জ করে দিচ্ছে। সকালে 2টো ভাত নিচ্ছি, কালকের ভাত ছিল গরম করেছি, ওই 2টো ভাত নিয়েছি আমি আর রায়নের বাবাই, এখন এই খেয়ে নেবো অল্প অল্প করে। আর মামনি মামির বাড়ি গেছিল, মামি 2টো ভাত খাইয়ে দিয়েছে, ওই জন্য বললো যা আছে তোরা দুজন খেয়ে নে। আর আজকে রান্না অনেক লেটে হবে, ওই জন্য ভাবছি যে না খেয়ে নিই দুজনে একসাথে। ওইদিকে তো আমি ডিমের ঝোল রান্না করেছি দেখলাম, আর মামনি ইঁচড় রান্না বসেও দিয়েছে, কিন্তু তোমাদের আমি সেটা দেখাতে পারিনি, কারণ আমি একটু ওইদিকে একটুখানি গুছাচ্ছিলাম। এখন এসে উপরে, এই দেখো উপরে এখনো বিছনা তোলেনি। এই যে একটাই কাজ করে, তাও কোনো দিন মানে ঠিকঠাক করবে না, হয় আজকে করবে কালকে করবে না, মানে একদিন করলে 2 দিন করবে না, এরকম একটা সিস্টেম ওর। এখন বিছনা তুলবো, ঘরটার ঝাড় দিয়ে তোমার ঘর মুছে নেবো একবারে, নিয়ে আজকে হেয়ার কালার করবো। বলুন তোমাদের তো কালকে দেখালাম যে হেয়ার কালার এসছে আমার, সেটা করব। কালারটা আমি আর রায়নের বাবাই করবো দুজনে, দেখা যাক কেমন কালার আসে। তাহলে এইদিকে তাড়াতাড়ি করে নিই। আর ও গিয়েছে বাজারে বাজার করতে, ফোন করে বলে দিল, যার কাছ থেকে নেয় ওর বন্ধুর কাছ থেকে সবজি নেয়, ফোন করে বলে দিল সে সব গুছিয়ে রেখে দেবে, ও মনে হয় চুল কেটে গিয়ে বাজারটা নিয়ে চলে আসবে, তারপরে দুজন মিলে করবো। আমি বললাম যাও চুলটা কেটে আসো, সামনে তো ষষ্ঠী, তারপরে চুলটা কেটে আসো, তাহলে কালারটা ভালো করা যাবে, নাহলে কালার করলে নষ্ট হবে, সেই তো চুলটা কাটাই পড়ে যাবে। তাই এখন দুজন মিলে করবো, এখনো দেরি আছে, আমি ততক্ষণে কাজ করিনি। আর এখন জোরে গান চালাবো, ভীষণ জোরে গান চালিয়ে গান শুনবো, এই বক্সে বাজাবো, গান শুনবো আর হচ্ছে কাজ করবো, তাহলে ভালো লাগবে, নইলে না ভালো লাগে না। তাহলে চলো কাজটা করে নিই। ভাত খেলে খুব কষ্ট হয়। কষ্ট আমি দ্রুত করবো।
আমার প্যান্টটা করে ধরো। কি করবো? ও আমি দুঃখের বিষয় হেয়ার কালারটা করতে পারিনি, তার কারণ আমার শ্যাম্পু করা ছিল না, কালকে করব আমি। এখন দেখো ভাত নিয়ে বসেছি, মামি মুড়িঘণ্ট ডাল পাঠিয়েছে, মুড়িঘণ্ট ডাল, সকালে ডিমের তরকারি, আর সঙ্গে নিয়েছি এই দেখো ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়িটা দারুণ হয়েছে, সঙ্গে মামির ডালটাও দারুণ হয়েছে। আর তো নিয়েছি আলুর চিপস, তাহলে চলো খেয়ে নিই। ভাত খাওয়ার পর দেখো এখন রায়নের বাবাই আম কেটে নিয়ে আসলো, এখন বসে বসে দুজন মিলে এটা খেয়ে নেব। সন্ধেবেলায় এই যে সবে নিচে নামলাম, নেমে এখন একটু চা বানালাম, আমার আর মামনির জন্য লিকার চা, রায়নের বাবার জন্য দুধ চা, আর আমার রায়নের জন্য দুধ, আর সঙ্গে এই যে এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি, এখন এই খাওয়া হবে। মা কালকে মামনির দিয়ে আইসক্রিম পাঠিয়ে দিয়েছিল, সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খাচ্ছি। সকালে তো রায়নের বাবাই গেছিলো বাজারে, সেখান থেকে দেখো সজনে ডাঁটা নিয়ে এসছে, উচ্ছে, ভেন্ডি, এটা আগেই ছিল, বেগুন এনেছে, পটল এনেছে, ঝিঙে এনেছে, কচুরমুখী, কাঁচকলা, বাঁধাকপি, তারপরে এনেছে তোমার আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এই হলো আজকের বাজার। ও তাছাড়া আদা রসুনও এনেছে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের রাতের টিফিন বানানো হচ্ছে। কে বানাচ্ছে দেখবে, এই যে কি বানাচ্ছ বলবে না, আমি বলে দিই। এটা হলো ওই ঘ্যাটা আলুর তরকারি হবে, ওই তরকারি ঘ্যাটাই তো বলে না কি, যাই হোক আলু সিদ্ধ করে মেখে নেয়, আর হচ্ছে হিঙের কচুরি, নুন দিয়েই যাচ্ছে, নুন দিয়েই যাচ্ছে। কি কি দিয়েছে সেই ভিডিও আমি দেখাতে পারিনি, আমি ওইদিকে ছিলাম। এখন হচ্ছে আমি লাস্ট মোমেন্টে এসছি। হিঙের কচুরির জন্য এখানে ময়দা মেখেছে, জোয়ান আর কালো জিরে দিয়ে আর তেল দিয়ে, আর এইদিকে বেসনের মধ্যে হিং আর নুন দিয়ে হচ্ছে একটা আটার দলা মতন করে রেখেছে, মানে পুর এটা। তাহলে চলো আমি পুরটুরগুলো ভরে নিই। এই দেখো এইদিকে আমি বসে বসে পুর ভরাও শুরু করে দিয়েছি, রায়নের বাবাকে বললাম তুমি তেলটা গরমে বসিয়ে দাও, আমি পুরটা ভরে নিই। তা এখন বসে বসে পুরটা ভরছি ময়দার মধ্যে, কেননা এইটা করতেই বেশি সময় লাগে, বেলতে তো একদমই বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো এইদিকে কচুরি ভাজা শুরু হয়ে গেছে, এই যে এখানে কটা ভেজেছে আর এই যে ভাজছে, আর আমি ওইদিকে বসে বসে বেলছি, আর এইদিকে দর্শক বসে রয়েছে। ফুলছে কি সুন্দর। ভাজাও শেষ, আমরা খেতেও বসে পড়েছি, আর সত্যি বলছি আমার একখানা খাওয়া হয়ে গেছে, ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ। আলুর তরকারিটা তো অসাধারণ। তাহলে চলো আজকে এই দিয়ে ভিডিওটা শেষ করি, গুড নাইট।